Hello everyone, Assalamu alaikum. Welcome to the Akats Kids English School, and this is class 1 and 2 batch 4. And here is your Anika Miss. Everyone, how are you today? I'm fine. And you? Alhamdulillah, I'm also fine. Okay, hi, Ohi, Mushfika Ohi. Assalamualaikum, Miss. Salam. Ohi, is this your first class with me? আমার সাথে আজকে প্রথম ক্লাস? আর এর আগে No, class Miss. করতে? এর আগে ক্লাস Miss, করতে? আগে অনেক ক্লাস জি। Okay, ঠিক আছে। তাহলে তুমি হচ্ছে আমাদের নিউ স্টুডেন্ট। Let's go to our today's পড়া। এখন ঠিক আছে, আমরা কি করবো? আপনার ক্লাসটা আমি আরো আগে অনেক করেছি। আমার কাছে এর আগেও পড়েছ? জি, মিস। ওকে, আপনি নাম পড়ালেন, কমন নাম পড়ালেন। আচ্ছা তাহলে তো পড়েছো, কয়েকটা ক্লাস করা হয়েছে দু একটা। Can you see my screen? Yes, Miss. Okay, so let's move forward to this topic, very first topic. We're going to start our class with an alphabet story. And here you can see today's alphabet or today's letter is G. আমরা G দিয়ে একটা story পড়বো. And the story name here is The Baby Goose and the Giraffe. Before going to the details, can anyone tell me what is the meaning of goose? হাস। Yes. গুজ অর্থ হাঁস। আমি যদি ইন ডিটেলস আর একটু ভালো মতো বলতে চাই, গুজ মানে হচ্ছে মেয়ে হাঁসছে তাদের গুজ বলা হয়। তাহলে এখানে হচ্ছে একটা বেবি গুজ, একটা হাঁসের বাচ্চা, একটা মেয়ে হাঁসের বাচ্চা, আর হচ্ছে একটা জিরাফ নিয়ে আমাদের স্টোরিটা। The mom goose was sitting on the nest. তাহলে যে মা হাঁসটা কি করছিল? ওর বাসার মধ্যে বসেছিল। নেস্ট অর্থ কি? What is the meaning of nest? পাখির বাসা। পাখির বাসা। এটা অলরেডি আমরা জানি, নেস্ট মানে হচ্ছে পাখির বাসা। তাহলে হাঁস যে বাসাটা তৈরি করেছে আর থাকার জন্য সেখানেও বসেছিল। There was an egg in the nest. এবং এই যে ওর বাসাটার মধ্যে কি ছিল? একটা ডিম ছিল, an egg. The egg rolled out on the green grass. হুট করে কি হলো? এই যে ডিমটা রোলড আউট মানে হচ্ছে তোমার গড়িয়ে পড়া। তার মানে ওর বাসা থেকে গড়িয়ে গ্রিন গ্রাস, সবুজ ঘাসের উপর পড়ে গেল। ইট ল্যান্ডেড নিয়ার এ জিরাফ। এখন ল্যান্ডেড এর বাংলা তোমার বইয়ের যে বাংলাটা আছে সেটা হচ্ছে অবতরণ করা। আর যদি আমি ইংরেজি বাংলা বোঝার জন্য বলি তখন হবে নামা বা পড়া। তাহলে এটা কি হলো? এই যে ঘাসের উপরে পড়ে গেল, পড়ে যাওয়ার পর একটা জিরাফের কাছাকাছি গিয়ে ডিমটা থামলো বা ল্যান্ড করলো। The giraffe was eating the green leaves. এবং জিরাফটা কি করছিল? গ্রিন লিভস, সবুজ পাতা খাচ্ছিল। Suddenly the baby goose hatched out. এবং হুট করে কি হলো? এই যে ডিমটা থেকে একটা বেবি গুজ, একটা বাচ্চা মেয়ে হাঁস বের হয়ে আসলো। এন্ড হ্যাস্ট অর্থ হবে ফুটা। ডিম ফুটাকে আমরা ইংলিশে বলি হ্যাস্ট। তাহলে ডিম ফুটে একটা বেবি গুজ বের হয়ে আসলো। The giraffe helped him to find his mom. As এটা একদমই ছোট একটা বেবি, অবভিয়াসলি আমার মাকে সবচেয়ে বেশি দরকার হবে এখন। তাহলে জিরাফটা কি করলো? ওকে, ওর আম্মুকে খুঁজতে সাহায্য করলো। ফাইন্ড হিজ মম। মম গুজ থ্যাঙ্কড দা জিরাফ। এবং মা যে হাঁসটা আছে সেটা হচ্ছে তোমার জিরাফকে অনেক ধন্যবাদ দিল, থ্যাংক ইউ করলো, কারণ বেবিটাকে ওর কাছে ব্যাগ দিয়ে দিয়েছে, ওকে ফেরত দিয়ে দিয়েছে। দে বিকাম ফ্রেন্ডস অ্যাজ দে হেল্প ইচ আদার। জিরাফটা এখানে হেল্প করেছে মা হাঁসটা প্লাস হচ্ছে বাচ্চা হাঁসটাকে, যার কারণে ওরা হচ্ছে ফ্রেন্ড হয়ে গেল, বিকেম ফ্রেন্ডস। So this is a story, very cute and little story. আমরা এখন হচ্ছে
এখান থেকে একটু ভার্ব খুঁজে বের করার চেষ্টা করব। এখন ভার্ব যে আমরা একদম গ্রামার ধরে ধরে সবকিছু চিন্তা করি ওরকম ভাবে না, আমরা জাস্ট এটা ভার্বটাকে ইজি ভাবে নিব, খুবই নর্মালি নিব। নর্মালি কিভাবে নিব? ভার্ব অর্থ কি? কাজ করা। আমি যদি ভার্বের বাংলা করি সেটা হয়ে যাবে কাজ করা। তাহলে এখানে এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে সেন্টেন্স থেকে, যে ওয়ার্ডটার বেঙ্গলি মিনিং কি হবে? একটা কাজ করা বুঝাবে, যে এই ওয়ার্ডটা দিয়ে ও একটা কোনো কাজ করছে। এবং সেই কাজটা কি হতে পারে? তোমার ফিজিক্যালি হতে পারে, তোমার বডি দিয়ে তুমি কাজ করতেছো, তোমার মেন্টালি তুমি মাথা দিয়ে চিন্তা করতেছো, তোমার যে পঞ্চ ইন্দ্রিয় আছে এগুলোর রিলেটেড যেসব ভার্ব বসে সেগুলো কিন্তু সব কাজ করা বোঝায়। দেন হচ্ছে আরো যেগুলো আছে, অক্সিলারি ভার্ব পাবা, তারপর হচ্ছে টু বি থাকবে, এন্ড মডেল অক্সিলারি ডিফারেন্ট কাইন্ডস অফ ভার্বস থাকে যেগুলো হচ্ছে মুখস্থর মধ্যে থাকে, কিন্তু মিনিং বুঝে যেগুলো আমরা বের করব সেটা হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং থেকে হয়। তার মানে তুমি এটা মিনিং দেখে বুঝে তারপর ভার্ব আইডেন্টিফাই করবে। এখানে বেশিরভাগই হচ্ছে তোমার মিনিং দেখে তারপর ভার্ব আইডেন্টিফাই করা লাগবে, বাট দু একটা অক্সিলারি ভার্বও তোমরা এখানে পাবা। তাহলে একদম প্রথম লাইনে চলে যাই। The mom goose was sitting on the nest. এখানে তোমার কোন ওয়ার্ডটা দিয়ে মনে হচ্ছে যে গুজটা কাজ করতেছে? ওয়াজ। ওয়াজ। ইয়েস, ওয়াজ প্লাস সিটিং দুইটাই হবে। মেইনলি এখানে কাজ করা বোঝাচ্ছে সিটিং দিয়ে, বসা একটা অনেক বড় একটা কাজ কিন্তু আমাদের জন্য, কারণ ফুল বডির উপর প্রেসার দিয়ে আমরা বসতেছি। সো উই আর ওয়ার্কিং ফিজিক্যালি হিয়ার। আর ওয়াজ হচ্ছে আমাদের একটু আগে বললাম না অক্সিলারি ভার্ব পাবা, যে ওয়াজ ইজ ওয়ান কাইন্ড অফ অক্সিলারি ভার্ব। তারপর দেয়ার ওয়াজ অ্যান এগ ইন দ্য নেস্ট, এখানে কোনটা দেখে কে বলতে পারে? ওয়াজ। ইয়েস, ওয়াজ। ওয়াজ হচ্ছে আমাদের ভার্ব এখানে, এবং সেটা কি? অক্সিলিয়ারি ভার্ব। আমাদের অক্সিলিয়ারি ভার্ব কিছু কিছু একদম মুখস্থ থাকবে। সেটা কি কি? এম, ইজ, আর, আর দুটো হচ্ছে ওয়াজ, ওয়্যার। অ্যামিজার হচ্ছে তোমার যখন বর্তমান সময়কে বোঝায় তখন বসে অ্যামিজার, আর যখন পাস্ট অতীত সময়কে বোঝায় তখন হয়ে যায় ওয়াজ, ওয়্যার। নেক্সট লাইন, দ্য এগ রোলড আউট অন দ্য গ্রিন গ্রাস, এখানে কোনটা কাজ করা বোঝায়? রোলস। রোল, ভেরি গুড। রোল মানে হচ্ছে গড়ানো। তাহলে ডিমটা এরকম গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গেল, তাহলে এটা অবভিয়াসলি একটা কাজ হচ্ছে, ডিমের কাজ, মুভমেন্ট হচ্ছে। দেন উই হ্যাভ ইট ল্যান্ডেড নিয়ার এ জিরাফ, এখানে কোনটা? ল্যান্ডেড। গুড। ল্যান্ডেড মানে কি? কি জন্য বলেছি বুয়েটটা? অবতরণ করা। ল্যান্ডেড এর বাংলা অবতরণ অবতরণ। করা বা সোজা বাংলায় নামা। তাহলে আমরা যেটা বলি প্লেন ল্যান্ড করেছে, হেলিকপ্টার ল্যান্ড করেছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমার অনেকটা স্ট্রাগলিং করে পরে কাজটা সম্পন্ন করতে হয়, তো ভার্বের মধ্যে পড়বে। দ্য জিরাফ ওয়াজ ইটিং দ্য গ্রিন লিভস, এখানে কোনটা? ওয়াজ এন্ড ইটিং। ইয়েস, ভেরি গুড। ওয়াজ। দুইটা আমরা পাচ্ছি। একটা হচ্ছে ফার্স্ট অফ অল ওয়াজ, এটাকে যেন আমরা কি নামে ডাকবো? ওয়াজটা অক্সিলারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, ভেরি গুড। তাহলে ওয়াজ হচ্ছে আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব পাচ্ছি। আর ইটিং হচ্ছে আমরা বাংলা মিনিং করে পেয়েছি, তাই না? খাওয়া। খাওয়াও ওয়ান কাইন্ড অফ ভার্ব বা এক ধরনের কাজ। আমরা এখানে হাতের কাজ হচ্ছে, মুখের কাজ হচ্ছে, দেন আমাদের গলা আছে, পেট আছে, অনেকগুলো এখানে অঙ্গ টঙ্গ মিলে তারপর অনেকগুলো একসাথে কাজ হয়। সাডেনলি দ্য বেবি গুস হ্যাস্ট আউট, এখানে কোনটা হবে? হ্যাস্টেড। হ্যাস্ট আউট, এখানে হবে আমাদের ভার্ব হ্যাস্ট। হ্যাস্ট মানে কি কি যেন বলেছি আমি? ফুটা, ডিম ফুটা, ডিম ফুটে বের হয়। তাহলে অবভিয়াসলি দেখো হ্যাস্ট যখন করা হয় তোমার ভিতরে যে প্রাণীগুলো আছে বা বার্ডস গুলো আছে ওরা কিন্তু ডিমটা ভেঙে তারপর বের হয়, তাহলে হ্যাস্ট করা ওর পুরো শক্তি দিয়ে কাজ করে পরে ওখান থেকে বের হতে হচ্ছে, so obviously it's going to be a verb. The giraffe helped him to find his mom, এখানে কোনটা? হেল্প। হেল্প। এবং ইন্টারেস্টিংলি এখানে দুইটা ভার্ব আছে, আমরা একটা পেয়েছি হেল্প, আরেকটা বলো তো? ফাইন্ড। ফাইন্ড, ভেরি গুড। হেল্প অর্থ কি? সাহায্য করতো। হ্যাঁ, সাহায্য করতো বা সাহায্য করেছিল, অবভিয়াসলি করেছিল। বাংলা মিনিং করে আমরা বুঝতে পারছি এটা একটা ভার্ব হয়ে গিয়েছে। আর ফাইন্ড অর্থ কি? ফাইন্ড, খোঁজা।
খুঁজা, কাউকে খুঁজে বের করা বা কোনো কিছু খোঁজা। মম would thank the giraffe, এখানে কোনটা হবে? থ্যাংক। থ্যাংক অর্থ ধন্যবাদ দেওয়া। তুমি সেখানে কৃতজ্ঞতা ফিল করছো আর তোমার একটা ফিলিংস আসছে, তারপর তুমি মুখ দিয়ে বলতেছো থ্যাংক ইউ। তাহলে থ্যাংক আমাদের ভার্ব হিসেবে কাজ করতেছে। লাস্ট লাইন, দে বিকেম ফ্রেন্ডস। এখানে ভার্ব বিকাম। বিকেম, আমাদের এখানে ভার্বটা হচ্ছে বিকেম, এবং বিকেমের বাংলা হবে হওয়া। ধরো তুমি যদি কখনো তোমার এইম ইন লাইফ ফুলফিল করো, লাইক ডক্টর হচ্ছে, টিচার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তখন তুমি কি বলবা? বা আমি ধরো বললাম শি became বা she will become a doctor or an engineer or a teacher, তাহলে এটা তোমার যে ওয়ার্ডটা পাচ্ছি became বা become, এই ওয়ার্ডটা তোমার কি হিসেবে কাজ করছে? ভার্ব হিসেবে কাজ করছে, যে ওই জিনিসটা হবে। ওকে, সো দিস ওয়্যার দ্য ভার্বস। ইজি লাগছে না আমরা বাংলা মিনিং করার পরে ভার্ব খুঁজে বের করা? তাহলে আমরা কি করবো, আমাদের যে ইংলিশ বুক আছে সেখান থেকে আমরা ট্রাই করবো তো, যে এরকম ভার্ব আমরা খুঁজে পাই কিনা, আমাদের জন্য একটু ইজি হয় কিনা বাংলা করার পরে। এখন আমরা চলে যাই ওয়ার্ড। তাহলে আমরা একদম আবার শুরু থেকে যাবো, শুরু থেকে ওয়ান বাই ওয়ান আমি তোমাদের জিজ্ঞেস করবো, যেগুলো প্রবলেম হবে সেগুলো মিস বলে দেবো। ফার্স্ট ওয়ার্ড ইজ মম। মম অর্থ কি? মা। মা। মা অথবা আম্মুও লিখতে পারো। গুজ, গুজ অর্থের জন্য কি বললাম? মেহাস। হাঁস। হ্যাঁ, শুধু হাঁস লিখতেও হবে। গুজ অর্থ হাঁস। হাঁস বানান কি? হয় চন্দ্রবিন্দু হাঁস বানানে চন্দ্রবিন্দু আছে, হয় চন্দ্রবিন্দু আকার দন্ত স। তারপর সিটিং অর্থ কি? সিটিং, আমরা সবাই এখন এটা করতেছি। বসেছিল। হ্যাঁ, বসা বা বসে থাকা। অন অর্থ কি? অন অর্থ অন, অন দ্য একটি। টেবিল, উপরে। দ্য পেন ইজ বা দ্য বুক ইজ অন দ্য টেবিল, তার মানে এটা বাংলা কি হয়ে যায়? বইটি হচ্ছে টেবিলের উপরে আছে। তো অনের বাংলা আমরা কি পেলাম সবাই? অনের অর্থ উপর। উপরে। তারপর নেক্সট অর্থ কি? নেক্সট, পাখির বাসা। এলিজা অ্যান্ড ওহি দুইজনে আনমিউট হও। এখন কিন্তু আমরা টোটালি কনভারসেশন করে পড়া করতেছি, নট জাস্ট আমারটা শুনবা। সবাই আনমিউট। এলিজা, ওহি। এলিজা, ওহি আনমিউট বাবা। ওকে, সাডেনলি আমার নেট প্রবলেম করছে, ওয়েদার আজকে বেশি একটা ভালো না তো। তো সন্ধ্যা থেকে দেখতেছি আমার নেট ভালো ঝামেলা করতেছে বাসার। ওকে, লেটস গো ব্যাক টু আওয়ার পড়া নাও। আমরা কোন ওয়ার্ড থেকে বের করেছি ওয়ার্ড মিনিং? নেক্সট। নেক্সট অর্থ কি? পাখির বাসা। পাখির বাসা। তারপর এখানে চলে যাই, দেয়ার। দেয়ার অর্থ কি? দেয়ার বাংলা, তাদের। দেয়ার ওয়াজ এ ক্যাট, অথবা দেয়ার ইজ এ ক্যাট, এটা বাংলা হয়ে যাবে এখানে। দেয়ার অর্থ কি? এখানে। তারপর অ্যান, অ্যান অর্থ জানি, অনেক সোজা। অ্যান অর্থ কি? এ অর্থ কি আগে বলি। এ অর্থ একটি। একটি, এবং এর আরেকটা ফর্ম হচ্ছে অ্যান, যেটা আমরা ভায়োলের আগে বসাই, এ ই আই ও ইউ, সেই অ্যান অর্থ হবে একটি। তাহলে এ অ্যান সেম সেম, এ হবে কনসোনেন্ট, অ্যান হবে ভায়োলের আগে। তারপর এগ অর্থ কি? এগ, ডিম। ডিম। ইন, ইন অর্থ ডিম। জানি, ইন অর্থ কোন কিছুর ভিতরে। আর অন অর্থের জন্য কি বললাম? অনর্থ পড়া। উপরে।
অনর্থ উপরে, আর ইনর্থ হবে ভিতরে। অনর্থ কি? উপরে, উপরে। আর ইনর্থ ভিতরে কোনো কিছুর। মধ্যে, ওকে, নেক্সট লাইন। রোলড আউট। রোলড অর্থ কি? রোলড অর্থ গড়ানো বা গড়িয়ে পড়া। ছড়িয়ে পড়া। রোলড আউটের বাংলা কিন্তু একসাথেই করতেছি আমরা, গড়িয়ে পড়া। কিন্তু আউট যদি আমরা আলাদা বাংলা বের করতে চাই আমাদের শেখার জন্য, তখন আউট অর্থ কি আমরা জানি নর্মালি? আউট অর্থ কি? বাহিরে, বাহিরে। ভেরি গুড, আউট অর্থ বাহিরে। বাহিরে। ওকে, দেন উই হ্যাভ another easy word, green. গ্রিন অর্থ সবুজ। গ্রিন অর্থ সবুজ, সবুজ। সবুজ। গ্রাস। গ্রাস অর্থ ঘাস, ইয়েস, গুড। তারপর চলেছে নেক্সট লাইন। ইট অর্থ কি? এটি, হুম, এটি। অথবা আমরা আরেকটা যেটা লিখি, ইহা। রস্যই হায়কার হা, ইহা। ওকে, এখন ল্যান্ডেড, এটার অর্থ আমি কয়েকবার বলেছি অলরেডি। ল্যান্ডেড অর্থ জানো কি? পড়া, অবতরণ করা। সুন্দর বাংলা বা বইয়ের ভাষার বাংলা হচ্ছে অবতরণ করা। ওকে, দেন উই হ্যাভ নিয়ার। নিয়ার অর্থ কি? কাছে, কাছে। জিরাফ। জিরাফ অর্থ জিরাফ। জিরাফের কিন্তু বাংলা নাই, যেমন লায়নের অর্থ, তারপর হচ্ছে কাউ, এগুলোর আলাদা আলাদা আমরা বাংলা করি। কিন্তু কিছু কিছু প্রাণীর নাম আছে যেটা বাংলা ইংলিশ সেম হয়, জিরাফ হচ্ছে তার মধ্যে একটা। তারপর ইটিং। ইটিং অর্থ কি? খেয়েছিল। হুম, ইটিং অর্থ খাওয়া। দেন উই হ্যাভ লিভস। লিভস অর্থ কি? এই যে এখানে পিকচার দেওয়া আছে অলরেডি। লিভস অর্থ পাতা, পাতা। সাডেনলি। সাডেনলি অর্থ জানি, হঠাৎ, হঠাৎ। সাডেনলি অর্থ হঠাৎ, হঠাৎ। বেবি। হঠাৎ। বেবি অর্থ বাচ্চা, বাচ্চা। এখন অ্যানাদার ওয়ার্ড বাচ্চা। যেটা আমরা অনেকক্ষণ কথা বলেছি, হ্যাস্ট আউট। হ্যাস্ট অর্থ কি? পড়া, ফোঁটা। জিম, ফুটে ফোঁটা, বের হওয়া। হ্যাস্ট অর্থ ফোঁটা। ফোঁটা। তারপর হেল্প। হেল্প অর্থ কি? সাহায্য সাহায্য করা, ছিল। করা। কেন সাহায্য করা লিখবো না? কারণ এখানে দেখো ইডি আছে, তার মানে আমাদের সাহায্য পাস্ট করতো, টেন্স করতে হবে। ইডি থাকলেই সেটার মিনিং আমাদের অবশ্যই পাস্ট টেন্সে করতে হবে। তার মানে হেল্পটা বাংলা হয়ে যাবে সাহায্য করেছিল। হিম অর্থ কি? তাকে। এখানে ইন্টারেস্টিং দুটো ওয়ার্ড আসবে যেটার মিনিং তোমরা অনেক কনফিউজড হবা, বাট একটু মনে রাখতে হবে। হিম অর্থ কি? তাকে। ফাইন্ড অর্থ খোঁজা, যা। এখন আমি কেন বললাম যে কনফিউশনে থাকবো অনেক সময়? হিজ আর হিম, এই দুটোর মিনিং আমাকে কি বলতে পারবা? কোনটার কি অর্থ? এনিওয়ান, এনি আইডিয়া? ওকে, মিস হচ্ছে ক্লিয়ার করছি। হিম অর্থ তাকে, হিজ মানে তার, হিজ মানে তার। আমি যখন তার। বলবো হিজ বুক, এখানে বলছি তার বই। এন্ড কল হিম, তাকে ডাকো। দুইটার কিন্তু দুই অর্থ পুরোপুরি। হিজ মানে তুমি যখন তার জিনিসের কথা বলবে, যে হিজ বুক, হিজ পেন, এরকম। আর যখন তার ব্যাপারে কথা বলতেছো, তখন এই বলবা আই কল্ড হিম, আমি তাকে ডেকেছিলাম। ওকে, নেক্সট লাইন চলে যাই। থ্যাংক অর্থ কি? ধন্যবাদ ধন্যবাদ দিয়েছিল, দিয়েছিল। থ্যাংক অর্থ ধন্যবাদ দিয়েছিল, দিয়েছিল। দেন উই হ্যাভ বিকেম। বিকেম অর্থ কি না? দিয়েছিল। বিকেম মানে হয়েছিল। বিকেম অর্থ কি? হয়েছিল। আর বিকেম হওয়া, হওয়া। হওয়া। বিকেম হওয়া, বিকেম অর্থ হয়েছিল। ফ্রেন্ডস অর্থ কি? এটা সবাই জানে। হয়েছে, ফ্রেন্ডস অর্থ বন্ধু, ফ্রেন্ডস অর্থ বন্ধু। আর এখানে দেখো ওয়াইটা ভুলে আসেনি। বন্ধু। দে। দে অর্থ কি আমরা জানি? দে তারা, তারা। দে অর্থ তার। ওকে, এখন হচ্ছে সব তারা। খাতা কলম নিয়ে রেডি হও। মিস এখন
লিখতে দেবো, দেখি কার কয়টা মনে আছে, সবগুলো মনে করে লিখতে পারে। আমরা হচ্ছে ওয়ার্ড মিনিং লিখবো, যেটা এতক্ষণ যাবত শিখলাম। এবং যে যে ওয়ার্ডের নিচে আমি রেড পেন দিয়ে আন্ডারলাইন করছি, ওয়ার্ড যেমন প্রথম ওয়ার্ডটা হচ্ছে মম। এটা কিভাবে লিখবা? ফার্স্ট ইংলিশ ওয়ার্ডটা লিখবে MOM, মম। তারপর সমান সমান দিয়ে লিখবে মা, বাংলা বানান করে। ঠিক আছে, বুঝতে পেরেছি কিভাবে লিখবো আমরা। এখন দেখো মিস কোনগুলো দাগ দিচ্ছি, সবগুলো লিখতে হবে, মেনটেন করবে। ঠিক আছে, এটার পর যেটা দিচ্ছি ওইটাই রাখবা। These are the words, write their meaning in Bengali.